ইভিনিং। শুনতে পাচ্ছ তোমরা? একটু কমেন্ট করবে। প্রিয়াঙ্কা ঘোষ, ওকে, গুড ইভিনিং। আর কে কে আছো কমেন্ট করবে। আচ্ছা, রাজু পাত্র, ওকে। এখনো সময় রয়েছে, দেখি বাকি সবাই আসুক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব, কেমন? ওকে। আর যাই হোক, দীর্ঘ বেশ কিছুদিন তোমাদের ক্লাসটা অফ ছিল, তো তোমাদের সাথে সেভাবে একটা কন্ট্যাক্ট করে উঠতে পারিনি, নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল, যার জন্য। যাই হোক, তো আশা করি তোমরা হয়তো প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো ছিল তোমরা কিছুটা হলেও প্র্যাকটিস করেছো, তাই না? আচ্ছা, বাকিরা একটু জয়েন করে নিক, তারপরে আমরা কথা বলা শুরু করছি। একটু ওয়েট করে নিই, কেমন? যারা যারা আসো একটু রেসপন্স করবে। ওকে, পার্থ ভৌমিক, ওকে, গুড ইভিনিং। আমরা 2 মিনিট ওয়েট করবো, একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন করে নাও যারা বাকি আছো এখনো। আচ্ছা, ওকে ওকে। তো যাই হোক, মেন বিষয় হচ্ছে, দেখো, সমস্ত এক্সামের ডেট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এবং এক্সাম যথারীতি শুরু হয়েছে বলা যেতে পারে। তো সবার ফার্স্ট তোমাদের যে ক্লার্কশিপের এক্সাম রয়েছে তার জন্য বেস্ট অফ লাক, যারা যারা দেবে। চেষ্টা করো একটু ভালো করে দেওয়ার। আর তারপরে তো আবার আইসিডিএস রয়েছে, যাদের আইসিডিএস রয়েছে, আর বিসিএস 2021, তাই তো? মানে 21-এর ফর্ম ফিল আপও মেবি খুব শীঘ্রই শুরু হবে। আচ্ছা, দেবারতী বলছে, স্যার কেমন ঘুরলেন? ঘুরেছি মোটামুটি, সেরকম বেশি ঘুরিনি। যেখানে গিয়েছিলাম সেখানেই ছিলাম, সেরকম বেশি ঘোরা হয়নি। আচ্ছা, যাই হোক, ভবতোষ, ওকে, গুড ইভিনিং। আর কে কে আছো একটু কমেন্ট করবে, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেবো, কেমন? আচ্ছা, একটু রেসপন্স করবে। আর কে কে আছো একটু রেসপন্স করবে। যাই হোক, অনেকদিন পর আজকে ক্লাস আসলাম, কিন্তু তাও সেরকম একটা বেশি রেসপন্স নেই, মাত্র এই মুহূর্তে 10 জনকে দেখতে পাচ্ছি, যেখানে গ্রুপে 96, মাত্র 10 জন লাইভ। সবাই রেকর্ড ক্লাস এত পছন্দ করো যে রেকর্ড এইসব দেখে নিচ্ছ না? আচ্ছা, ওকে। তো যাই হোক, আর আমি দেরি করছি না, চলো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। আমরা এর আগে পার্সেন্টেজ চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট করে দিয়েছি, তো আজকে আমরা আলোচনা করব প্রফিট অ্যান্ড লস নিয়ে। এই প্রফিট অ্যান্ড লস খুব সুন্দর একটা চ্যাপ্টার। সবার আগেই বলে নিই, এই চ্যাপ্টারে আমরা কোনো সূত্র ইউজ করব না, যেটা আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে বলে থাকি, যে আমরা সাধারণত ফর্মুলা থেকে দূরে থাকব, চেষ্টা করব কোশ্চেন পড়ে উত্তর করার, কেমন? তো যাই হোক, একটু বড় হতে পারে সলিউশন, কিন্তু চেষ্টা করবে বোঝার। তো দেখো, সবার ফার্স্ট এখানে যে জিনিসগুলো তোমাকে একটু দেখতে হবে, যে প্রফিট অ্যান্ড লস থেকে কি কি টাইপের কোশ্চেন হয়, যেটা আমি প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে বলে থাকি, আগে একটু জানতে হবে। তারপরে কি কি বেসিক ফর্মুলা দরকার সেটাও আমি এখানে দেখিয়ে দেবো, কেমন? সবার ফার্স্ট দেখো, এখানে কি আমরা যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দেয়ার আর 10 টাইপ অফ কোশ্চেন হুইচ হ্যাভ বিন আস্কড ইন প্রিভিয়াস ইয়ার ওয়ান ডে এক্সামিনেশন অ্যান্ড হুইচ মে বি আস্কড ইন ইউর আপকামিং এক্সামিনেশন। অর্থাৎ এই যে আমরা যে কোশ্চেনগুলো এখানে আলোচনা করছি বা করব, এগুলো বিগত বছরে এরকম প্যাটার্নের কোশ্চেনই এসছে। তো সামনের যেই সমস্ত এক্সামগুলো হবে সেখানেও এরকম টাইপের কোশ্চেন আমরা পেতে পারি। তো এবার এক এক করে আমি দেখে নিচ্ছি কি কি টাইপ এখানে রয়েছে। আচ্ছা, পার্সেন্টেজের যা প্রবলেম আছে আমরা পরে দেখে নেব, কেমন? এখন যেটা শুরু করছি এটা একটু করো।
তাহলে এখানে কি বললো, সবার প্রথমে দেখো সিম্পল কিছু কোশ্চেন দেওয়া থাকবে, তারপরে কি রয়েছে চেঞ্জ ইন প্রফিট পার্সেন্ট বেস কোশ্চেন, তারপরে কি রয়েছে আর্টিকেল কনসেপ্ট। দেখো এগুলো কিন্তু সব আমি এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করাবো, কেমন? টেনশনের কোনো কারণ নেই, শুধু দেখো যে কি কি কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। আর কি বললাম, আমরা এখানে কোনো সূত্র ইউজ করব না, কেমন? আচ্ছা, নেক্সট কি আছে, প্রফিট বেস অন বোথ প্রাইস অ্যান্ড আর্টিকেল। তারপরে কি রয়েছে ক্যালকুলেশন অফ প্রফিট অর লস পার্সেন্ট অন সেলিং প্রাইস। তারপরে কি রয়েছে দেখো চেঞ্জ ইন সেলিং প্রাইস অর কস্ট প্রাইস বেসড কোশ্চেন। তারপরে কি রয়েছে রেশিও বেস কিছু কোশ্চেন আমরা পাবো, মিক্সচার বেস কিছু কোশ্চেন আমরা পাবো, when two article are brought and sold, যখন দুইটা কিংবা তার বেশিও হতে পারে কোনো দ্রব্য আমরা কিনলাম বিক্রি করলাম, দুইয়ের অধিক হতে পারে। আর কিছু কোশ্চেন আমরা এখানে দেখব মিসলিনিয়াস টাইপের রয়েছে। আমরা এই যে যেই টাইপগুলো এখানে বললাম, যদি প্রত্যেকটা টাইপ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করতে পারি, তাহলে আমার মনে হয় না এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আমাদের বাদতে পারে। হ্যাঁ, প্রবলেম তাদেরই হয় যারা কিনা ফর্মুলা মুখস্থ করে যায়, অঙ্ক মুখস্থ করে, তাদের ক্ষেত্রে কি হয় নতুন অঙ্ক দেখলে তারা ঘাবড়িয়ে যায়, তারা কিন্তু অঙ্ক করতে পারে না। তো সবার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার করা, কেমন? যেটা আমি আমার প্রত্যেকটা ক্লাসে বলে থাকি। তাহলে এই যে কি টাইপের কোশ্চেন হতে পারে এটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে দাও তোমরা, একটু কমেন্ট করে দাও। ওকে, চলো নেক্সট দেখো আরো কিছু রয়েছে। এই যে এই চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস করতে করতে গিয়ে আমরা যে টার্মগুলো সাধারণত ইউজ করব, সেই টার্মগুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, যে এখানে আমরা কোন কোন টার্ম ইউজ করব বা কোন কোন টার্ম সম্পর্কে আমাকে জানতে হবে। সবার প্রথমে দেখো এখানে রয়েছে কি কস্ট প্রাইস, যাকে আমরা কি বলি, যাকে আমরা সিপি বলি শর্টকাটে, কেমন? তাহলে কি বললাম, সবার প্রথমে আমাকে জানতে হবে কস্ট প্রাইস কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে আমি সেটা পরে দেখাবো। তারপরে কি রয়েছে দেখো সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, তাই তো? নেক্সট কি রয়েছে প্রফিট লস, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, গেইন পার্সেন্টেজ। দেখো এই যে প্রফিট, এই প্রফিট আর গেইন একই ব্যাপার, তাই না? আর এই যে গেইন পার্সেন্ট, এই যে এই প্রফিট বলতে গেইন বুঝি, প্রফিট পার্সেন্ট বলতে গেইন পার্সেন্ট, কখনো কখনো আমরা গেইন হিসেবে পাবো, কখনো আমরা প্রফিট হিসেবে পাবো, কেমন? এরপরে আর কি রয়েছে দেখো ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, অর্থাৎ কোনো জিনিসের দাম কি হবে বাড়তে পারে কমতে পারে, আবার কখনো দেখবো আমরা কোনো জিনিসের দাম কি ফিক্সড থাকবে। আর কি থাকবে মার্ক প্রাইস, যাকে বলা হয় ধার্য মূল্য, তাই তো? আরে আসতে, তাহলে কি বললাম, যাকে বলা হয় ধার্য মূল্য। নেক্সট কি রয়েছে দেখো ডিসকাউন্ট। ডিসকাউন্ট বলতে আমরা কি বুঝি, ছাড়, তাই তো? সাকসেসিভ ডিসকাউন্ট বলতে কি পরস্পর বা পরপর ডিসকাউন্ট, যেটাকে আমরা বলে থাকি, কেমন? এবার দেখো এখানে কিছু, এই যে বেশি কিছু জানার দরকার নেই, আমি যেটুকু বলবো একদম অল্পতে বলবো, অল্পতে বোঝাবো, একটু বুঝে নাও। দেখো নেক্সট এখানে কি করবে, সবার ফার্স্ট এই যে সিপি ক্রস প্রাইস, কেনা দাম কি করে আমরা বের করব? দেখো যখন আমরা কোনো জিনিস কিনি, তাই তো, এবার যে বিক্রি করবে সে কিন্তু বিক্রেতা, আমরা যখন কিনবো বা আমি যখন কিনবো সেটা হবে কি আমার ক্রেতা। এবার এখানে দেখো ক্রয় মূল্য বের করতে হবে, তো এখানে দেখে নাও ক্রয় মূল্য কি করে বের করবো, আমি 1 নাম্বার দিয়ে এখানে দেখাচ্ছি। তাহলে এখানে দরকার কি কি আমি সব কটাই দেখিয়ে দেবো, কেমন? কোনো ফর্মুলার দরকার নেই, একটু বেসিক জিনিসগুলো, দুটো জিনিস অ্যাটলিস্ট মনে রাখতে হবে এই চ্যাপ্টার করতে গেলে। এই সিপি আর এসপি কি করে বের করতে হয় এটা একটু জানতে হবে, কেমন? আচ্ছা, তাহলে দেখো সবার প্রথমে আমি কস্ট প্রাইস, আমি তাহলে শর্টে লিখি যে সিপি। তাহলে সিপি কি করে বের করতে হয়, দেখো কেনা দাম তুমি বের করতে তখনই পারবে যদি কিনা তার কি বিক্রয় মূল্যটা তুমি জানো, এবং কত টাকা লাভ বা কত পার্সেন্টেজ লাভ বা লসে বিক্রি করেছো, এই দুটো জিনিস আগে জানা দরকার। না হলে কিন্তু কখনোই কেনা দাম বের করা যাবে না, যে আমি কত টাকা দিয়ে কিনলাম। তাহলে যে বিক্রি করেছে, ভালো করে বোঝো,
আমি কত টাকা দিয়ে কিনলাম এটা তখনই বলা যাবে যে বিক্রি করেছে সে কত টাকায় বিক্রি করলো, এবং সে যখন বিক্রি করেছে সে কত পার্সেন্ট লাভ বা লসে বিক্রি করেছে। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, ক্রয় মূল্য যখন বের করব, ক্রয় মূল্য বের করতে গেলে আমাকে কি জানতে হবে, যে আমাকে আগে কোশ্চেনে বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে, ইনটু কি করব আমরা, যে কত লাভ বা লস করেছি সেটা একটু দেখতে হবে। কেমন? তাহলে আমরা কি করব, দেখো এই এই জিনিসটা একটু মনে রাখবে যে ক্রয় মূল্য বের করার সময় সবসময় কি করবে, লাভ বা লস যাই হোক না কেন তোমাকে নিচে লিখতে হবে, অর্থাৎ 100, এই যে প্লাস মাইনাস, কেন প্লাস মাইনাস, ধরো সে 10% লাভ করলো তাহলে ডাইরেক্ট নিচে লিখে দেবে 110, আর উপরে কি লিখবে, উপরে লিখবে ডাইরেক্ট 100, আর কিছু না। কেমন? একই রকম ভাবে যখন তুমি বিক্রয় মূল্য বের করবে তখন কি করতে হবে, তাহলে আগে তোমাকে ক্রয় মূল্যটা জানতে হবে, ইনটু কি করবে, কত পার্সেন্ট লাভ বা লস, তাহলে উপরে লিখবে 100 প্লাস মাইনাস এক্স। যদি বলা হয় 10% লাভ তাহলে তুমি কি করবে, 110/100 লিখবে। তাহলে এই চ্যাপ্টারের মেন যে দুটো ফর্মুলা বা সূত্র বা যাই তুমি মনে করো, এই দুটো কিন্তু অ্যাটলিস্ট একটু মনে রাখতে হবে, কারণ এই দুটো মনে রাখলে, না রাখলেও কিন্তু হবে, যদি মনে না থাকে তা তো প্রবলেম নেই, কিন্তু আমি বলবো একটু মনে করে রাখার কষ্ট করে, কারণ এই দুটো জিনিস, আর কোনো ফর্মুলা দরকার নেই। তবে হ্যাঁ, কি কি ফর্মুলা তোমরা ইউজ করেছো এতদিন সেটা আমি দেখিয়ে দেবো, যে এতদিন তোমরা যা ইউজ করেছো আজকের পর থেকে সেগুলো আর ইউজ করার দরকার হবে না। কেমন? তাহলে এখানে তোকে এই দুটো ফর্মুলা গেল। এবার এখানে চলে আসি যে আমরা কি বের করলাম, কস্ট প্রাইস সেলিং প্রাইস। দেখো এই যে কস্ট প্রাইস সেলিং প্রাইস, তাহলে এই দুটো তো কনসেপ্ট আমি মোটামুটি ক্লিয়ার করেছি। এবার দেখো নেক্সট কি রয়েছে, প্রফিট। আচ্ছা প্রফিট বলতে আমরা কি বুঝি, লাভ। তাহলে লাভ কখন হয় আমি এখানে দেখিয়ে দিই, যে লাভ বা প্রফিট একটু ভালো করে বুঝতে হবে, যে প্রফিট। আচ্ছা প্রফিট কখন হবে, যখন আমি অল্প টাকা দিয়ে কিনবো এবং বেশি টাকা দামে বিক্রি করব, তখনই আমার প্রফিট হবে। তাহলে প্রফিট ইকুয়াল টু আমি কি করে বলবো, যে হ্যাঁ আমি বিক্রি করলাম বেশি টাকায়, কিনলাম আমি কম টাকায়, তাহলেই আমার প্রফিট হবে, তাই তো? তাহলে এখন আমি বের করছি প্রফিট, তাহলে প্রফিট ইকুয়াল টু কি বলবো, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলতে আমরা এসপি বা সেলিং প্রাইস মাইনাস কি করব, সিপি বা কস্ট প্রাইস। তাহলে প্রফিট ইকুয়াল টু কি করে বের করতে হয়, এসপি মাইনাস সিপি। কিন্তু আমরা প্রফিট সাধারণত শতকরা হিসাবে বের করে থাকি, যে শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে বা লস হয়েছে। তাহলে এখানে বিষয়টা হলো কি, প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে দেখো প্রফিট পার্সেন্টেজ ভালো করে একটু বুঝে নাও, এই যে এই হলো প্রফিট, এই হলো পার্সেন্টেজ। তাহলে লাভের শতকরা হার নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করব, দেখো একটা জিনিস মাথায় রাখবে, লাভ এবং ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে সে লাভ হোক আর লস হোক, অলওয়েজ আমরা হিসেব করব কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে, সিপির উপরে আমরা অলওয়েজ ক্যালকুলেশন করব, কারণ আমি কত টাকায় কিনলাম তার রেসপেক্টেই আমি বলবো আমার এত লাভ হয়েছে বা লস হয়েছে। কেমন? তাহলে এখানে আমি কি করব, যে প্রফিট পার্সেন্টেজ কেনা দামের উপর লাভ, তাই তো? তাহলে এই যে প্রফিট পার্সেন্টেজ ভালো করে বুঝো, কত টাকা লাভ করেছি, তাহলে লাভ অলওয়েজ কিসের উপর হবে, কেনা দামের উপরে হবে। তাহলে কেনা দাম ইকুয়াল টু আমরা জানি কি, সিপি। আচ্ছা সিপি উপরে কি লিখবো, লাভ, কত টাকা লাভ করেছি, আর লাভ কি করে বের করতে হয় তুমি জানো, এসপি মাইনাস সিপি। তাহলে আমরা ডাইরেক্ট এখানে এটা লিখে দিতে পারি, এসপি মাইনাস সিপি, তাই তো? যেহেতু শতকরা বলেছে তাই এখানে আমি 100% দিয়ে দিলাম, 100% দিতে পারি। তাহলে প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল। একই রকম ভাবে আমাকে এখানে জানতে হবে তারপরে কি, দেখো লস। এতে লস কিভাবে হয় দেখো ভালো করে বুঝো, লস। দেখো তুমি যখন কোনো জিনিস বেশি টাকা দিয়ে কিনবে এবং কম টাকায় বিক্রি করবে তখনই তো তোমার লস হবে। তাহলে লস কখন হবে, যে তুমি বেশি টাকা দিয়ে কিনলে এবং কি কম টাকা দিয়ে বিক্রি করলে, তাহলে সিপি মাইনাস এসপি হয়ে যাবে লস। কিন্তু লসের পার্সেন্টেজ যখন বের করব, তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে লাভ হোক আর লস হোক পার্সেন্টেজ যখন বের করব আমাকে কেনা দামের উপরে হিসেব করতে হবে। কেমন? তাহলে কেনা দাম বলতে আমরা কি বুঝি, সিপি। তাহলে আমরা লসের পার্সেন্টেজ বের করব, কিভাবে বের করব, যে কেনা দামের উপর আমি কত লাভ বা লস করেছি। তাহলে নিচে লিখবে সিপি অর্থাৎ ক্রয় মূল্য, আর উপরে লিখবে কি,
সিপি মাইনাস হলো এসপি ইন্টু কত করবে, ইন্টু 100%। তাহলে এই দেখো, এই বেসিক জিনিসগুলো একটু তোমাকে জানতে হবে, কেমন? এই যে চারটে, তাহলে দেখো এখানে যে যে টার্মগুলো রয়েছে বা আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে যেই শব্দগুলো ইউজ করব বা যেই শব্দগুলো আমরা পাবো তার কিভাবে সমাধান করব, তাই তো? নেক্সট যেটা রয়েছে দেখো, ভ্যারিয়েবল কস্ট আর কি ফিক্সড কস্ট, আমরা এখানে এগুলো করে ফেললাম। তাহলে ফিক্সড কস্ট বলতে কি কোনো জিনিসের দাম ফিক্সড থাকবে যেটা চেঞ্জ হবে না, ভ্যারিয়েবল বলতে কি কোনো জিনিসের দাম বাড়লো বা কমলো এরকম কিছু হবে। নেক্সট কি রয়েছে, মার্ক প্রাইস, তাই তো? মার্ক প্রাইস বলতে আমরা কি বুঝি, ধার্য মূল্য, তাই তো? আচ্ছা, তার আগে আমাকে একটু জানাও, এই যে আমি সিপিএসপি, প্রফিট প্রফিট পার্সেন্ট, লস লস পার্সেন্ট, এত সময় যেটুকু আমি বোঝালাম, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা করার কিছু আছে কিনা? থাকলে আমাকে বলো, আমি ক্লিয়ার করে দেব, বলো। একটু সবাই কমেন্ট করো। প্রত্যেকে একটু কমেন্ট করবে। আচ্ছা, তো যাই হোক, প্রত্যেকে খুব সুন্দর বুঝেছো, বা খুব সুন্দর। ওকে, তাহলে এবার আমরা নেক্সট যেই পার্টটা নিয়ে আলোচনা করব কি, যে মার্ক প্রাইস। মার্ক প্রাইসের বাংলা অর্থ কি, ধার্য মূল্য। এবার তোমরা আমাকে বলতে পারবে, এই যে মার্ক প্রাইস, তাই তো, ধার্য মূল্য। নেক্সট যেটা রয়েছে ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটা কিসের উপরে দেওয়া হয়? যে আমরা দোকানে গিয়ে অল টাইম বলে থাকি যে ডিসকাউন্ট দিন ডিসকাউন্ট দিন, এই ডিসকাউন্টটা আসলে কিসের উপরে দেয়? ভাই সেম আসুক আর যাই আসুক, তো সেটা তো এখানে বিষয় নয়, তোমাকে মাইনাস করতে হবে। বলো, ডিসকাউন্ট অলওয়েজ কিসের উপরে দেওয়া হয়, কেউ বলতে পারবে? ডিসকাউন্ট, এই যে আমরা যে, আচ্ছা আচ্ছা, বেবিজ হ্যাসেলের নামটা একটু বলবে, বাকিরা একটু কমেন্ট করো। আমি এখানে, তোমার উল্টা একই, আচ্ছা, পি বাই সিপি, তো জিনিস তো একই। পিটা কোথা থেকে এলো? পিটাই তো হচ্ছে তোমার প্রফিট, না? প্রফিট কোথা থেকে এলো ভাই? এই যে এটাই তো লাভ, আমি ডাইরেক্ট এখানে এটা না লিখে প্রফিট লিখে দিতে পারি, বা লাভ। লাভ কোথা থেকে আসে? লাভ বের করতে গেলে তোমাকে মাইনাস করতেই হবে। ইয়েস। আচ্ছা, তনুশ্রী ভুল বলেছে, যাই হোক, আর বাকি সবাই ঠিকই বলেছে, একদম সঠিক। মার্ক প্রাইসের উপর, তাহলে এটা মাথায় রাখবে, ডিসকাউন্ট অলওয়েজ মার্ক প্রাইসের উপর দেওয়া হয়, অর্থাৎ ধার্য মূল্যের উপর দেওয়া হয়। ধার্য মূল্য বলতে কি, ধরো কোনো একটা জিনিসের, দেখবে যখন তোমরা কিছু কেনাকাটা করতে যাও, একটা গায়ে স্টিকার লাগানো থাকে, এখানে লেখা থাকে MRP বলে লেখা থাকবে, সে ধরো 500 টাকা। তাহলে দেখবে দোকানদার কিন্তু তোমার কাছে 500 টাকা চায় না, দোকানদার কি করে, তার থেকে একটু কম চাইছে, তোমার কাছে 480 টাকা চাইলো। ঠিক আছে, এবার তুমি একটু ডিসকাউন্ট আর একটু দিতে বললে, তখন তোমার কাছ থেকে দোকানদার কি করবে, দাম কমিয়ে বলবে, ঠিক আছে তুমি 450 টাকায় দাও, তোমার জন্য আমি 450 টাকা করে দিলাম। তো তুমি ভাবলে, যাক ঠিকই আছে, 500 টাকা দাম ছিল, 450 টাকায় আমি কিনলাম, আমি 50 টাকা লাভ করলাম। কিন্তু আসলে না, ব্যাপারটা এরকম নয়। তাহলে বিষয়টা কি, আসলে ওই দোকানদার ওই জিনিসটা কিনেছিল 400 টাকায়। আসলে দোকানদার জিনিসটা কিনেছিল 400 টাকায়, কিনে এনে, তাহলে এটা হচ্ছে দোকানদারের সিপি, কিনে সে কি করলো, তার উপরে একটা স্টিকার লাগিয়ে তাতে 100 টাকা বাড়িয়ে দিল। যখনই সেই 100 টাকা বাড়িয়ে দিল, এটাই হচ্ছে তার মার্ক প্রাইস, বা এটাই হচ্ছে তার ধার্য মূল্য। তাহলে ঠিক আছে, সে 500 টাকা দাম বাড়িয়ে দিয়েছে 400 টাকা দিয়ে জিনিস কিনে, তোমাকে প্রথমবারই দাম বলেছে 480 টাকা, তাহলে তুমি দেখলে, বাহ, 500 টাকা প্রিন্ট ফেলা, তাহলে সে 480 টাকা নিয়েছে। তারপরে তুমি বলে যে না, আমাকে একটু ডিসকাউন্ট দিন, তখন সে তোমার কাছ থেকে আর একটু কমিয়ে কি করলো, 450 টাকা করে দিল। তখন তুমি ভাবলে, যাক 500 টাকার জিনিসটা আমি 450 টাকায় কিনেছি, অনেক লাভ করেছি, কিন্তু আসলে নয়। কেন? কারণ সে জিনিসটা 400 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত, 450 টাকায়। তাহলে তার কত টাকা লাভ হলো, 50 টাকা লাভ হলো। একটা জিনিস মাথায় রাখবে, কেউ কখনো লসে বিক্রি করে না, ঠিক আছে? যতই বলুক যে আমি কেনা দামে দিচ্ছি, তারপরও মাথায় রাখবে যে তার কিছু হলেও কিন্তু লাভ আছে, কেমন?
তাহলে এই যে যেটা বললাম ডিসকাউন্ট, তারপরে যেটা রয়েছে কি সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট কোনটা? ধরো দোকানে গেলাম কিছু কেনাকাটার জন্য, প্রথমে আহ, দোকানদার তোমাকে বললো যে আমি তোমাকে 10% ডিসকাউন্ট দিলাম, এবার তুমি তাতে সন্তুষ্ট নও, তুমি কি বললে যে না আমাকে আর 2% বাড়িয়ে দিন। তখন দোকানদার বললো ঠিক আছে চলো তোমাকে আমি আরো 5% বাড়িয়ে দিলাম ডিসকাউন্ট। তখন এবার তোমার মনে হবে যে না, দোকানদার মনে হয় আমাকে টোটাল এই যে প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছে, পরে আরও 5% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কি দোকানদার আমাকে 15% ডিসকাউন্ট দিয়েছে? না, একদমই নয়। এই ডিসকাউন্টটা কিভাবে হয় আমি একটু দেখিয়ে দিই। তাহলে এই যে যারা 15% বলবে এটা কিন্তু রং। তাহলে ডিসকাউন্টটা কিভাবে হয় দেখো, প্রথমে ধরো একটা জিনিসের এখানে দেখাই, এইটুকুতে দেখাবো, জাস্ট এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে রাখো। প্রফিট অ্যান্ড লসের খুব সুন্দর কোশ্চেন আমরা দেখব, আজকের ক্লাসে নয় পরের ক্লাসে দেখাবো যে অনেক বড় বড় কোশ্চেন, জটিল জটিল কোশ্চেন আমরা কত সহজে এবং শর্টকাটে করে ফেলি উইদাউট আমরা কোনো ফর্মুলা ইউজ না করে। কেমন? দেখো, ম্যাথের সব থেকে জটিল বা একটু প্রবলেম হয় পার্সেন্টেজ বা এই যে প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারগুলো, তাই তো? বাকি তো সিম্পল ইন্টারেস্ট তো তোমরা দেখে উত্তর করো, কম্পাউন্ড ইন্টারেস্টে তো বলার কিছু নেই, দেখে উত্তর করো, পেন টাচ করতে হয় না, তাই না? লসাগু গসাগু আশা করি জীবনে ভুলবে না যা শিখিয়েছি। কি আমি ঠিক বললাম তো? একটু কমেন্ট করবে। আমি যে লসাগু এবং গসাগু করা তোমাদেরকে দেখিয়েছি, চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিয়েছি, কোনো কোশ্চেন কি তোমাদের ডাউট আছে? বা কম্পাউন্ড ইন্টারেস্ট যেভাবে তোমাদেরকে করিয়েছি বা যারা টোটালি দেখেছো একটু কমেন্ট করবে আমাকে। আর দেখে নাও সেই সাথে সাথে সাকসেসিভ ডিসকাউন্ট। ধরো কোনো জিনিসের দাম হলো 100 টাকা, তাহলে দোকানদার প্রথমে তোমাকে 10% ডিসকাউন্ট দিল। আচ্ছা 10% ডিসকাউন্ট দিল, তার মানে কত টাকা দাম নিল? 90 টাকা দাম নিল। তাহলে আমি কি এইভাবে লিখতে পারি 10% ডিসকাউন্ট, তাহলে দাম নিল 90/100 করলাম, তাহলে দেখো সেই 90 টাকায় কিন্তু দাম নিল। নেক্সট ওই দামের উপর ওই 90 টাকার উপরে আবার কিন্তু 5% ডিসকাউন্ট দিল, তখন অর্থাৎ 100 টাকায় 95 টাকা নেবে, কিন্তু তোমার তো দাম 90 টাকা, হয়তো? তাহলে এইভাবে তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। এবার ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসে। ক্যালকুলেশন করলে কি আসবে, কত টাকা সে ছাড় দিয়েছে, কিন্তু এটা তো বের করলাম আমরা দাম নিল, আবার 100 থেকে মাইনাস করতে হবে। তো যাই হোক, এখানে আমি আর বিষয়টা পুরো দেখাচ্ছি না, আমরা যখন কোশ্চেন আলোচনা করব তখনই ক্লিয়ার করে দেব। কেমন? তাহলে এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক। আর আলাদা করে নতুন কিছু ফর্মুলা টর্মুলা জানার দরকার নেই। হ্যাঁ, তবে তোমরা যারা ফর্মুলা এতদিন ইউজ করতে তাদের জন্য আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি যে তারা কি কি ফর্মুলা ইউজ করতে। তোমরা এখানে দেখবে যে এই যে ডিস্ট অনেস্ট ডিলার, তাই তো, যে বাটখারায়, তাই তো, কারচুপি যেটা করে, একজন অসৎ ব্যবসায়ী 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয়, কত পার্সেন্ট লাভ করে? এই যে অসৎ ব্যবসায়ী নিয়ে দেখবে 4টে টাইপের কোশ্চেন হয় এক অসৎ ব্যবসায়ী থেকে। এই 4টে টাইপের জন্য তোমরা অনেকেই কি করে এই 4টে ফর্মুলা ইউজ করো। দেখো ফর্মুলাগুলো এখানে খুব সুন্দর করে আমি দিয়েছি, যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমি বলবো আজকের পর থেকে ভাই এই সমস্ত সূত্র সব ভুলে যাও, যদিও কেউ করে থাকো করার কোনো প্রয়োজন নেই। কেমন? দেখো আরেকটা জিনিস আমি বলে দেই যে অনেকে আছো যারা দীর্ঘদিন ধরে হয়তো প্রিপারেশন নিচ্ছ, তাদের হয়তো হ্যাবিচুয়েট হয়ে গেছে, এইসব ফর্মুলা মনে থেকে যায়, কিন্তু তবুও আমি বলবো এইসব ফর্মুলা থেকে একটু দূরে থাকার জন্য। কেমন? তো এই ফর্মুলাগুলো ইউজ করার দরকার নেই, আমি দেওয়ার জাস্ট দিতে হয়, দেখাতে হয়, তাই এটা দেখাচ্ছি, কিন্তু আমরা এইভাবে করব না। ক্লিয়ার বোঝাতে পারলাম আমি কি বলছি? ওকে, আচ্ছা, চলো তাহলে আরো কিছু ফর্মুলা রয়েছে। তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে দেখবে যে অসৎ ব্যবসায়ী রিলেটেড যতগুলো কোশ্চেন হয় সমস্তগুলো এই ফর্মুলা বেসিসে করা যায়, কিন্তু আমরা ফর্মুলা ইউজ করব না, সম্পূর্ণ কনসেপচুয়াল করব। নেক্সট দেখো, নেক্সট যে কনসেপ্টটা এখানে আমি তোমাদের জন্য রেখেছি কিসের উপরে, দেখো ফর্মুলাগুলো রয়েছে যে ইফ দ্য প্রাইস অফ এন আইটেম ইনক্রিজ বাই R%, যদি কোনো দ্রব্যের ক্রয় কি আইটেম ইনক্রিজ বাই, যদি কোনো দ্রব্যের দাম 10% বৃদ্ধি করা হয়, দ্য রিডাকশন অফ দ্য কনজাম্পশন সো দ্যাট দ্য কনজাম্পশন রিমেইন সেম, তাহলে তার ব্যবহার কি পরিমাণে আমাকে কমাতে হবে বা বাড়াতে হবে, তাই তো, খরচ অপরিবর্তিত রাখতে গেলে। এই ধরনের যে কোশ্চেনগুলো বা বাংলা যে যেরকম আমরা পাবো,
কয়লার দাম এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, তাই তো? ব্যবহার একই রাখতে গেলে বা খরচ অপরিবর্তিত রাখতে গেলে ব্যবহার কী হারে কমাতে হবে বা বাড়াতে হবে, এই টাইপের যে ফর্মুলাগুলো দেখো টোটালটা আমরা এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা এই ফর্মুলাগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারো বা লিখে রাখতে পারো। আমার হিসেবে তোমরা দেখো করো আর না করো, অ্যাটলিস্ট লিখে রাখতেই পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আরও কিছু ফর্মুলা আমি রেখেছি, যাই হোক আমি আর বলবো না এগুলো মুখে, এগুলো তোমরা দেখেই নেবে, কারণ ফালতু আমি যখন করাবো না আমি এগুলো বলে আর সময় নষ্ট করবো না। হ্যাঁ, তবে তোমরা যারা ইউজ করতে তাদের জন্যে আমি এটা দিচ্ছি, কেমন? তাহলে এই ছিল মোটামুটি আমার এই চ্যাপ্টারের টোটাল বেসিক, কেমন? আর কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, এবার আমরা এক এক করে কোশ্চেন সলভ করব। এক এক করে আমরা কোশ্চেন সলভ করব। আজকে প্রথম দিকে বেসিক বেসিক টাইপের কিছু কোশ্চেন আমি দেখাবো, কারণ একদিনই তো পুরো ডিপলি আমরা ভিতরে প্রবেশ করি না। তো আজকে আমরা একটু সিম্পল সিম্পল কোশ্চেন আলোচনা করি, পরের দিন না হলে আমরা একটু জটিল দিকে যাব, কেমন? আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন সহজ হতে পারে কিন্তু তুমি করবে না। এখন আমি যখন করাচ্ছি তুমি মনোযোগ সহকারে শোনো, বোঝো আর দেখো, কেমন? খাতায় লিখতে হবে না, কারণ আমি যখন বোঝাবো কিছু কিছু কোশ্চেন তোমার কাছে সহজ মনে হতে পারে, তুমি লাফিয়ে লাফিয়ে করে ফেলছো, তার মানে এই নয়, কারণ এর পরের কোশ্চেনটাই মেবি তুমি পারবে না। তো ওই জন্য বললাম যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে প্রত্যেকটা কোশ্চেনের লিঙ্ক আপ থাকে, তো একটু দেখে নাও, আশা করি ভালো লাগবে। চলো, সবার ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল কত, 8:9। তাহলে ওরা এখানে কি বললো, দেখো যাদের ইংলিশে প্রবলেম হয় তাদের জন্য সমস্ত কোশ্চেন বাংলায় রয়েছে, তারা বাংলাটা পড়ে নেবে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যদি 8:9 হয়, কি বললাম, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যদি 8:9 হয়, তাহলে শতকরা লাভের হার কত? তাহলে আমরা লাভের হার নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? দেখো আমরা জানি লাভ হোক কিংবা লস হোক, অলওয়েজ আমরা ক্রয় মূল্যের উপর হিসেব করব। তাহলে এই কোশ্চেনটা দেখো, আমি বেশি লিখছি না, আমি শর্টেই দেখাই, কেমন? তাহলে আমরা কি করব বললাম, যে লাভ বা লস ক্রয় মূল্যের উপর হবে। তাহলে এখানে আমরা দেখলাম কেনা দাম 8 টাকা, কেনা দাম, বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা। তাহলে আমি কত টাকা লাভ করেছি? আমি 1 টাকা লাভ করেছি, তাই তো? 1 টাকা লাভ করেছি। কত টাকায় 1 টাকা লাভ করেছি? 8 টাকায়। এই যে এখানে 8 টাকা, কারণ এই 8 টাকাটা হচ্ছে তোমার সিপি, আর বিক্রয় মূল্যটা হচ্ছে তোমার কি 9 টাকা। তাহলে 1 টাকা লাভ করেছি কত টাকায়? 8 টাকায়। তাহলে শতকরা কত হবে? কারণ লাভ লস সবসময় শতকরা বের করবে। 8 12 96, তার মানে হবে 12.5%। এই যে 12.5% শেষ। পরীক্ষায় আসে, হ্যাঁ, একেবারে সহজ। দেখো বিশেষ করে ডাব্লিউবিপি যাদের টার্গেট, এইরকমই কোশ্চেন আসে, কেমন? আর আরেকটা জিনিস একটু বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল মানে প্রাইমারি টেট যারা ভাবছো, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো এনাফ, এর বাইরে দরকার হবে না। আমি যা করাচ্ছি, আমার যা মেটেরিয়াল রয়েছে, কারণ কি বলতো দেখো পার্সেন্টেজ থেকে আলাদা কি কোশ্চেন হবে, সেটা পুলিশেও যা আসবে, টেটও তাই আসবে, বিসিএসও তাই আসবে। হ্যাঁ, তবে কোশ্চেনের লেভেল একটু হাই, একটু লো, একটু মডারেট, এরকমই কিছু ব্যাপার থাকে, তাই না? যে কোশ্চেন তো আলাদা করে তৈরি হয় না, যে হ্যাঁ এই কোশ্চেন আমি টেটে দেবো, এই কোশ্চেন আমি বিসিএসে দেবো, এরকম কিন্তু কোনো কোশ্চেন থাকে না। তো হ্যাঁ, কোশ্চেনে ডিপেন্ড করে কোশ্চেন প্যাটার্ন লেভেলের উপর, যে কোশ্চেনটা কীরকম হলো ওভারঅল, তাই না? তাহলে আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। 1 নম্বর কোশ্চেন নিয়ে কারো কোনো ডাউট নেই। চলো 2 নম্বর কোশ্চেন। এবার দেখো 2 নম্বর কোশ্চেন কিভাবে আমরা করব। 1470 টাকায় কোনো দ্রব্য বিক্রয় করে দোকানদারের এত পার্সেন্ট লাভ হয়েছে, দোকানদারের এত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? এ শপকিপার সেলস এ কমোডিটি অ্যাট 1470 টাকা অ্যান্ড আর্ন 16.2/3% লাভ করেছে। ভালো করে বোঝো। ফাইন দ্য সিপি অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে এই কোশ্চেন আমরা কিভাবে করব দেখে নাও, আমি দুভাবে তিনভাবে দেখানোর চেষ্টা করছি কোশ্চেনটা, দেখো বুঝতে পারো কিনা বা কোনটা ভালো লাগে। তাহলে সবার আগে আমি যে ফর্মুলাটা তোমাকে 1 নাম্বার পেজে বা প্রথমেই মনে রাখতে বলেছিলাম সেটা একটু দেখো। কি বলেছে? ফাইন দ্য সিপি কস্ট প্রাইস, অর্থাৎ সিপি বের করতে বলেছে। যেহেতু প্রথমবার আজকে আমরা করছি, তাই আমি একটু লিখে দেখাই। আচ্ছা,
তোমরা যারা বলছো ক্লিয়ার দেখা যাচ্ছে না তারা কি করো, কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নাও। কোয়ালিটিটা তোমরা মেবি তোমাদের কমানো আছে, তোমরা কোয়ালিটিটা বাড়িয়ে নাও, তাহলে দেখবে ঠিকঠাক দেখতে পাবে। কারণ আমার এখানে ফুল সুন্দর দেখা যাচ্ছে মোবাইল থেকে। কেমন? তাহলে এখানে কি বলবে, সিপি কি করে বের করতে হয় আমরা বলেছিলাম, এসপি ইন্টু উপরে লিখবে 100, নিচে লিখবে কি 100 প্লাস মাইনাস এক্স। এটাই তো ছিল ফর্মুলা। তোমরা কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নাও, কেমন, 720 করে দাও। এবার দেখো তাহলে এখানে যেটা দেওয়া আছে তোমরা এইভাবে করতেই পারো। কত টাকা? 1470 টাকা কি বিক্রয় মূল্য। তাহলে এইখানে তোমরা মান বসিয়ে দাও, কত বসাবে? 1470 টাকা বসিয়ে দাও। ইন্টু 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 উপরে তো 100ই লিখবো, উপরে তো 100ই লিখবো, নিচে কত লিখবো? এই যে 100, এখানে দেখো এত পার্সেন্ট প্রফিট বলেছে, এত পার্সেন্ট প্রফিট, তাহলে 100 প্লাস, তাহলে আমি এইভাবে ভেঙে দেখাই। এই যে 100 প্লাস কত? এই যে 16/2/3। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন আশা করি তোমরা নিজেরা করতে পারবে, আমি আর এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। আমি আর এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, তাই তো, এটা করে নেবে। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আমি এটাকে আরও 2 থেকে 3-4 রকম, অনেক রকম আছে, যাই হোক বেশি রকম দেখিও তোমাদের মাথা নষ্ট করব না, একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি কিভাবে করব। আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিয়েছিলাম যে 16/2/3 এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে তোমরা আমাকে বলতে পারবে 16/2/3 পার্সেন্টেজ ইকুয়াল টু ফ্র্যাকশানে কত হবে? ফ্র্যাকশানে কত হবে কেউ আমাকে বলতে পারবে? দেখো 3/16, আমি একটু ভেঙে দেখাই, যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিই। আচ্ছা অলরেডি উত্তর বলেছো, ঠিকই আছে, একদম সঠিক বলেছো। 1/6, 1/6 আসবে যদি আমরা কি ফ্র্যাকশন করি। কিন্তু এখানে কি বলেছে? প্রফিট বলেছে, অর্থাৎ 6 টাকায় 1 টাকা প্রফিট। তার মানে বিষয়টা এরকম, আমি একটু লিখে দিই, দেখো এত কিছু লেখার প্রয়োজন হবে না, শর্টে করব, কিন্তু আগে বিষয়টা একটু বোঝো। এটা হচ্ছে তোমাদের প্রফিট, দেখো বোঝার জন্য, যাতে সবাই বুঝতে পারো সেইভাবে আমরা ক্লাসটা দেব। আর প্রফিট কিসের উপর হয় আমি জানি, সিপি। তাহলে ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, 1 টাকা তুমি লাভ করেছো, তাহলে বিক্রয় মূল্য কত আসবে? এসপি, অর্থাৎ বিক্রয় মূল্য আসবে কিন্তু 7 টাকা। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি যে আমার সিপি যদি হয় 6 টাকা, আমার এসপি বিক্রয় মূল্য হবে 7 টাকা। আমরা এটা লিখতে পারি। এটা যদি লেখা যায় তাহলে এবার দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্য বলে দিয়েছে 1470 টাকা, অর্থাৎ এই যে বিক্রয় মূল্য, এই 7 ইকুয়াল টু বলে দিয়েছে কত? 1470 টাকা। তাহলে 6 ইকুয়াল টু কত? তাহলে আমরা এর সাথে কত গুণ করেছি? 7 দুগুণে 14, 7কে 210 গুণ করেছি। আমরা এখানেও যদি 210 গুণ করে দেই তাহলে কত আসবে? 6 দুগুণে 12, 6×10 = 60, 1260 টাকা চলে এসছে। তাহলে আমরা এইভাবে করতেই পারি, তাই তো। তাহলে আর আমার কিন্তু এই ফর্মুলাটা মনে রাখার কোনো প্রয়োজন হবে না, যেই ফর্মুলাটা আমি তোমাকে মনে রাখতে বলেছিলাম, যদি কিনা এইভাবে করতে পারো। তাহলে এই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করতে হয়, এটা কিন্তু আমি পার্সেন্টেজ চ্যাপ্টারে খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং অনেকগুলো দেখিয়েছি, তাই তো। তাহলে তোমরা এটা এইভাবে করার চেষ্টা করবে, কেমন? এবার তোমাদের মধ্যে থেকে যদি কারো কিছু ডাউট থেকে থাকে তোমরা জিজ্ঞাসা করো, নাহলে আমি পরের কোশ্চেনে যাব। দেখো একটা জিনিস মাথায় রাখবে, কোশ্চেন সলভ করাটাই কিন্তু আমাদের মেন টার্গেট নয়। আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা কোশ্চেনটাকে কিভাবে কম সময়ে সলভ করব, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট, কেমন? সূত্র মুখস্থ করে সবাই এটা করতে পারবে, ফর্মুলাতে বসিয়ে সবাই করতে পারবে, কিন্তু তুমি হিসেব করে দেখো এই ফর্মুলাতে ক্যালকুলেশন করতে যতটা সময় লাগছে, আর আমরা সেকেন্ড যে মেথডে করছি আমাদের কিন্তু সেরকম একটা সময় লাগছে না। ক্যালকুলেশনটা কিন্তু অনেক বেশি সহজ হয়েছে, তাই তো। আচ্ছা চলো আমরা পরের কোশ্চেনে যাই। দেখো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এটাও তোমরা ডাইরেক্ট করবে, দুটো ভার্সনে কোশ্চেন রয়েছে, সমস্যা নেই। কি করবে? 750 টাকায় কোনো দ্রব্য বিক্রি করাতে 12.5% ক্ষতি হয়, তাহলে দ্রব্যের ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য, দেখো এই যে ক্রয় মূল্য কিভাবে বের করতে হয় তোমরা ডাইরেক্ট করতে পারো। যারা ফর্মুলাটা জানো না আমি আবার দেখিয়ে দিচ্ছি। ক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্য জানতে হবে, উপরে লিখতে হবে 100, নিচে কি করবে? 100 প্লাস মাইনাস এক্স। তাহলে এবার এখানে তোমরা মান বসিয়ে দাও। দেখো আমি দুভাবেই দেখাবো, কেমন? এসপি কত? 770 টাকা, ইন্টু কত লিখবে?
উপরে 100, নিচে দেখো এখানে ক্ষতি বলেছে, তার মানে মাইনাস করব। 100 মাইনাস হচ্ছে 12.5, তাহলে কত হবে? 87.5, 87.5, 88, 90, ইয়েস। তাহলে এবার দেখো এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, করলে তারপরে যা আসবে সেটা হচ্ছে তোমার উত্তর। কিন্তু আমরা এই কোশ্চেনটাকে কিভাবে করব? এই যে 12.5%, 12.5 বলতে আমরা কত বুঝি? 1/8। 12.5% ইকুয়াল টু কত? 1/8। তাহলে ওয়ানটা কি? দেখো ওয়ানটা হচ্ছে তোমার লস, ভালো করে বুঝে নাও, এটা লস, এটা হচ্ছে কি? সিপি। তাহলে তুমি এইভাবে লেখো, সিপি যদি হয় তোমার 8 টাকা, এফপি হবে তোমার 7 টাকা। এখানে কি বলে দিয়েছে? এই যে বিক্রয় মূল্য বলে দিয়েছে। আচ্ছা, বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে 770 টাকা। কত গুণ করেছো? 110। এর সাথে কত গুণ করবে? 110। কত আসবে? 880 টাকা। শেষ। এবার বলো, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথমে সহজ সহজ কোশ্চেন দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি বোঝানোর, যাতে তুমি বুঝতে পারো ঠিকঠাকভাবে। আর প্রথম দিকের কোশ্চেনগুলো বুঝতে পারলে কিন্তু পরের কোশ্চেনগুলো তুমি আরো সুন্দর করে করতে পারবে। কেমন? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হলো কিনা আমাকে একটু কমেন্ট করো, প্রত্যেকের ক্লিয়ার হলো কিনা। আচ্ছা, রাজু ক্লিয়ার, দেবারতী ক্লিয়ার, তন্ময় ঠিক আছে, বাকিরা একটু রেসপন্স করো। এই মুহূর্তে অনেকেই ক্লাস করছো, তারা একটু রেসপন্স করো, তাহলে আমি পরের কোশ্চেনে যাবো তারপরে। আচ্ছা, রানা বলছে নো ডাউট স্যার, ওকে। আচ্ছা, সৌমিবেরা ক্লিয়ার, সুশোভন প্রামাণিক ক্লিয়ার, ওকে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছো। আচ্ছা চলো, পরের কোশ্চেন দেখো। স্যার আমার ফোন এসেছিল 110টা, পরে দেখে নেবে কৌশিক, ওকে ঠিক আছে। যাক, পরের কোশ্চেন দেখো। 1410 টাকায় কোনো দ্রব্য ক্রয় করে 15% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে ওই দ্রব্যের বিক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে এখানে কি রয়েছে দেখো, এ ম্যান বাই এ সাইকেল ফর 1400 টাকায় কোনো কেউ একজন সাইকেল কিনলো, অ্যান্ড সেলস অ্যাট 15% লস, 15% লসে যদি বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করবে? দেখো, বিক্রয় মূল্য বের করতে গেলে আমরা জানি যে বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে কি? সিপি ইন্টু উপরে লিখতে হয় 100 প্লাস মাইনাস বাই লিখতে হয় 100, এটাই তো। তাহলে এবার আমরা কিভাবে কি করব? কিছুই না, জাস্ট মানটাকে বসিয়ে দেবো। কিভাবে বসাবো আমরা? যে এখানে কি বলেছে দেখো, ওই দ্রব্যের বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য ইকুয়ালটা তো আমরা জানি এই ফর্মুলাটা। তাহলে এবার মান বসাও। কি করে করবে? লিখে দাও 1400 ইন্টু, দেখো 15% ক্ষতি, তাহলে এখানে কি করবো আমরা? মাইনাস করব। তাহলে 15% ক্ষতি বলতে 85 বাই হলো 100। তাহলে এবার তুমি এটাকে ক্যালকুলেশন করবে, করার পরে যা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। তো আমি আর এটা করছি না, এটাকে আমরা আরেকভাবেও করতে পারি। কিভাবে? দেখো, এই হলো আমার সিপি, এই হলো আমার এসপি। এখানে কি বলে দিয়েছে দেখো, বিষয়টা একই, এসব ছোটোখাটো অঙ্কের ক্ষেত্রে অত দেখিও লাভ নেই, তাই না? তুমি যেভাবে করবে উত্তর চলে আসবে। 15% লস, তার মানে বিষয়টা হচ্ছে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য হবে 85 টাকা। কোশ্চেনে কি বলে দিয়েছে? এ ম্যান বাই এ সাইকেল, ক্রয় করেছে কত টাকায়? 1400 টাকায়। তাহলে তার কেনা দাম, তাই তো? তাহলে তার কেনা দাম 1400 টাকা, তাহলে এই দিয়ে করে দিলাম 1400। তাহলে এই 100-র সাথে কত গুণ করেছো? 14 গুণ করেছো, রাইট? তাহলে এই 85 এর সাথে কি করবে তুমি? 14 গুণ করবে, করলে কি আসবে? তোমার অ্যান্সারটা চলে আসবে। এবার অনেকেই ভাবতে যে স্যার 85-র সাথে 14 গুণ করতে তো একটা সময়, কেন সময় যাবে? তুমি ডিজিট সাম করো। ডিজিট সাম যদি ভালো না লাগে এক লাইনে করো। 4 5 20 এর শূন্য, হাতে আছে 2, 4 8 32, আর 5 37, 8 2 38 এর 8, হাতে আছে 3, 8 ওকে 8 আর 3 11, 1180 টাকা। শেষ। বুঝতে পেরেছো? কিংবা তোমরা এটাকে ওই ফ্র্যাকশন ধরেও করতে পারো। 15%, এই 15% বলতে কত বুঝি বলো তো? 15% বলতে কিন্তু আমরা এটা বুঝি, দেখো এটা লস, এটা হচ্ছে সিপি।
তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো, কতভাবে করা যায়, জিনিস একই তো, এত দেখি তো লাভ নেই না, মাথা খারাপ এগুলো। তাহলে কেনা দাম যদি হয় তোমার 20 টাকা, 3 টাকা লস করেছে, তাহলে বিক্রয় হবে 17 টাকা। এবার এখানে কি বলেছে, এই ম্যান বাই, তাই না? তাহলে এটা বলে দিয়েছে কত, এই 20 ইকুয়াল টু হচ্ছে তোমার কত, এই হলো 1400, এই যে হলো 1400, তাহলে 17 ইকুয়াল টু কত, এটা বের করো। একই বিষয়, তুমি যে কোনো একটা ভাবে করতে পারো ভাই, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। আচ্ছা, নিলয় এত সময় পরে তোমার দেখা পাওয়া গেল কেন, এত সময় কইছিলে? চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, 4-32 আর 230। আচ্ছা কি করলাম, 4-32 আর 5-37, 38-39, সরি 1190 হবে, 1190। চলো ঠিক, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, এ ম্যান বাই সাইকেল রুপিস 1500 টাকা, 1500 টাকা দিয়ে কিনলো এবং কি সে 10% লাভ করেছে। তাহলে কি বলেছে, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, তাহলে বিক্রয় মূল্য কত। তাহলে তুমি দুইভাবে করতে পারো। দেখো প্রথম প্রথম করছি বলে আমি ফর্মুলাগুলো লিখছি, কিন্তু এরপর আর লেখার কোনো প্রয়োজন নেই। আরে ভাই এখানে 110 কোথায় আছে, 110 তো আমি কোথাও এই যে 7 এই 7 আছে এখানে, 770 আছে, ডিভাইডেড করলে কত হয়, 110 হয় না? আচ্ছা, 1500 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে যদি তার 10% লাভ হয়, তাহলে বলেছি ওই দ্রব্যের বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করতে হয় একটু আগে আমি দেখিয়েছি, ফর্মুলা আর লিখবো না, তাহলে ডাইরেক্ট করব। বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে কি, এই যে ক্রয় মূল্য লিখতে হয় ইনটু এত পার্সেন্ট লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য বের করতে সময় লাভ লস উপরে লিখতে হয়, নিচে লিখতে হয় 100। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তোমার কিন্তু চলে আসবে। এটা কোথা থেকে এলো আবার কেউ জিজ্ঞাসা করো না, কেমন? এটাকে অল্টারনেটিভ আরেকটা ভাবে করা যায়। দেখো এই যে 10% লাভ, তাহলে 10% লাভ বলতে আমরা কত বুঝি, সিপি যদি হয় 10 টাকা, এসপি হবে কত টাকা, 11 টাকা। এখানে কি বলে দিয়েছে দেখো, কেনা দাম বলে দিয়েছে কত, 1500 টাকা। তাহলে এটা যদি 1500 হয়, তাহলে এর সাথে আসলে কত গুণ করেছো তবে 1500 আসবে, দেখো এর সাথে 150 গুণ করেছো। তাহলে এক কাজ করো, এর সাথে তুমি 150 গুণ করো। তাহলে 150 গুণ করার দরকার নেই, 11 × 15 করো, কত আসবে, 165, তার সাথে শূন্য দিয়ে দাও, অর্থাৎ 1650 টাকা। বা তুমি এইভাবেও করতে পারো, দেখো মেথড অনেক আছে তো, এত মেথড দেখিয়ে তো কোনো লাভ নেই, তাই না? আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, কারো কোনো প্রবলেম নেই। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো আমরা অনেকেই ফর্মুলা ইউজ করি, কিন্তু ফর্মুলা ইউজ করার দরকার নেই, কারণ ফর্মুলা ইউজ করলে অনেক সময় আমরা ভুলে যাই, কেমন গুলিয়ে ফেলি, তো কি দরকার আছে এত রিস্ক, চাপ নেওয়ার। চাপ একদমই নেবে না, ঠিক আছে, একদম রিল্যাক্স থাকো। কোশ্চেন দেখো, কোশ্চেন পড়ো, কোশ্চেন বুঝো, সলভ করো, ব্যাস। কি বলেছে দেখো, ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ 10% অন দ্য কস্ট প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্যের উপর 10% লাভ, তাই তো? তাহলে কি চেয়েছে, দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন দ্য সেলিং প্রাইস, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তাহলে দেখো এই যে এখানে 10% লাভ হয় ক্রয় মূল্যের উপর, 10%, দেখো আমি একটু লিখে দেখাই সুন্দর করে, কারণ তুমি এক্সামে এত কিছু লিখবে না। এই যে 10% ইকুয়াল টু আমি বলতে পারি 1/10, 10% ইকুয়াল টু আমি বলতে পারি 1/10। তাহলে এটা কি, এটাই দেখো এখানে বলে দিয়েছে প্রফিট, তাহলে আমি বলতে পারি 1 হচ্ছে প্রফিট। আচ্ছা, আর এই 10টা কি, এটা হবে সিপি, কারণ এখানে বলে দিয়েছে সিপির উপরে লাভ। যদি তাই হয়, এখানে এবার তোমার কাছে বের করতে বলেছে যে সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপর। আচ্ছা বলো তো, 10 টাকা দিয়ে তুমি কিনলে 1 টাকায় তুমি লাভ করলে, তাহলে কত টাকায় বিক্রি করলে, 11 টাকা। কিন্তু এখানে হচ্ছে যে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে লাভ তো আমার 1 টাকায়, কিন্তু বিক্রয় মূল্য কত, 11 টাকা, শতকরা কত হবে, শেষ। কারো ডাউট থাকলে বলো।
কারো যদি কোনো ডাউট থেকে থাকে বলো এই কোশ্চেন নিয়ে। তাহলে এখানে কি করলাম, সিপি বিক্রয় মূল্য 11 কোথা থেকে এলো, আমরা বিক্রয় মূল্য কত 10 + 1 11 ডিটেল দেখিয়ে দিলাম। কারো কোনো ডাউট থাকলে বলো, বাকি একটু কমেন্ট করো। চলো আমরা এই ধরনের 4টে কোশ্চেন করব, মনে হবে একই রকম কিন্তু একই রকম নয়, 4টে 4 রকমের কোশ্চেন, একটু ভালো করে বুঝতে হবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ দেয়ার ইজ এ প্রফিট 10% অন দ্য সেলিং প্রাইস, তাই তো বিক্রয় মূল্যের উপর কিন্তু বলে দিয়েছে যে 10% লাভ, তাহলে দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন দ্য কস্ট প্রাইস, কেনা দামের উপর কি হবে, তাই তো। তাহলে আমরা এখানে কি করব, এই যে 10% ইকুয়াল টু কত হয় আমরা জানি 1/10 হয়, আর এটা কি, এটা হচ্ছে প্রফিট, এখানে আমরা তখন কি লিখব, সেলিং প্রাইস লিখব, কারণ এখানে যা বলে দিয়েছে আমরা সেটাই লিখব, তার বাইরে কিছু লিখতে পারি না। তাহলে এবার দেখো 10 টাকায় বিক্রি করেছো, তাই তো, তাহলে কি 1 টাকা তুমি লাভ করেছো, তাহলে তোমার কেনা দাম কত হবে, তাহলে তোমার কেনা দামটা কত হবে, 10 টাকায় বিক্রি করেছো 1 টাকা লাভ করেছো, তাহলে কেনা দাম নিশ্চয়ই 9 টাকা, তাই তো। তাহলে 9 টাকা যদি হয়, এখানে চেয়েছে যে কেনা দামের উপরে কত লাভ, লাভ তো আমার 1 টাকাই হবে কিন্তু কেনা দাম 1 টাকা, তাহলে শতকরা কত, শতকরা আমরা বের করব, কি আসবে দেখো 9 11 99 শেষ। কি বোঝা যাচ্ছে তো? চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে, ইফ দেয়ার ইজ এ লস, এবার কিন্তু লস এসছে, তাই তো, লস কি 10% অন দ্য কস্ট প্রাইস, তাহলে 10% বলতে 1/10, আচ্ছা এটা তাহলে কি লিখবো, এটাকে আমরা লিখবো লস, আর এটাকে আমরা লিখবো কি সিপি, এখানে দেওয়া আছে সিপি তাই আমরা সিপি লিখলাম। দেখতে হবে তোমার যে কোথায় সিপি দেওয়া আছে কোথায় এসপি দেওয়া আছে, তাহলে 10 টাকা দিয়ে কিনলাম 1 টাকা আমি লস করলাম, তাহলে আমি বলতে পারি আমার এসপি বিক্রয় মূল্য কত হলো, বিক্রয় মূল্য 9 টাকা, কিন্তু কি দিয়েছে দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস, কি সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপর কত লাভ বা লস হলো, তাহলে লাভ বা লস এখানে তো আমি দেখলাম লস হলো কত টাকা 1 টাকা, শতকরা কত হবে, শতকরা কত আসবে 9 11 99 শেষ। ক্লিয়ার তো? চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, দেখো এবার এখানে আবার বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে 10%, তাহলে 10% বলতে 1/10, আচ্ছা ক্ষতি বলতে এই যে লস, আর এই যে সেলিং প্রাইস, তাহলে এখানে লিখবো আমরা এসপি, আচ্ছা 10 টাকা বিক্রি করলাম 1 টাকা লস খেলাম, তাহলে আমার কেনা দাম কত হবে, কেনা দাম হবে 9 টাকা, তাই তো, না সরি সরি সরি, 10 টাকায় আমি বিক্রি করলাম 1 টাকা লস করলাম, কেনা দাম হবে 11 টাকা, কেনা দাম হবে 11 টাকা, 11 টাকায় 1 টাকা লস, তাহলে শতকরা কত হবে, শতকরা আসবে 9 শেষ। ক্লিয়ার তো? দেখো 4টে একই টাইপের কোশ্চেন মনে হয়, কিন্তু এক জায়গায় রয়েছে প্রফিট, এক জায়গায় রয়েছে লস, এক জায়গায় রয়েছে সিপির উপর, এক জায়গায় রয়েছে এসপির উপর। আচ্ছা ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, তাহলে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো কি বলেছে, ইফ এ ম্যান ওয়াজ টু সেল হিজ চেয়ার রুপিস 720 টাকা, 720 টাকাতে বিক্রি করাতে, ভালো করে বোঝো, ইফ এ ম্যান ওয়াজ সেল হিজ চেয়ার ফর রুপিস 720, একটা চেয়ার 720 টাকায় বিক্রি করাতে তার কি হলো 25% লস হয়ে গেছে, তাহলে বিষয়টা ভালো করে বোঝো, তুমি 720 টাকা দিয়ে বিক্রি করেছো, তার ফলে কি হয়েছে তোমার 25% লস হয়ে গেছে, তাহলে কি কেনা দামটা তোমার আরো বেশি নয়, তুমি 720 টাকায় বিক্রি করাতে তার 25% ক্ষতি হয়ে গেছে,
তাহলে এক কাজ করো, আমি দেখে নেই যে আমার কেনা দাম কত। তাহলে আমি কেনা দাম বের করব। এই যে সিপি ইকুয়াল টু কীভাবে বের করতে হয়, আমরা জানি সিপি ইকুয়াল টু হচ্ছে এসপি ইন্টু লাভ লস, নিচে লিখতে হয়। তাহলে 25% ক্ষতি বলতে কত লিখবো আমরা, 75 লিখবো, রাইট। উপরে কত লিখবো, 100 লিখবো। তাহলে এই যে টোটাল, আমি এই ক্যালকুলেশনটা করব না, এই ক্যালকুলেশনটা আমি করব না। তাহলে এখানে কত যা আছে, ঠিক আছে আমি রাখলাম। এই টোটালটা ভালো করে বোঝো, এটা তো কস্ট প্রাইস, তাই না? এখন এই টোটালটা কিন্তু তোমার কেনা দাম, রাইট। এই টোটালটা কেনা দাম, ভালো করে বোঝো। আমি ক্যালকুলেশনটা শুধু করলাম না, করতেই পারতাম কিন্তু আমি করলাম না। এবার কি বলেছে, বলেছে এটা কিন্তু কেনা, তাই তো, এটা সিপি, এটা সিপি। এবার কি বলেছে, এবার বলেছে টু গেইন 25% হি শুড সেল, যদি তাকে 25% লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বের করার জন্য আমরা জানি কি, জানি এসপি, সরি সিপি, তাই না? যে বিক্রয় মূল্য ইকুয়াল টু কি, সিপি ইন্টু 100 প্লাস মাইনাস এক্স বাই হলো 100। তাহলে এখানে আমাকে 25% লাভ করতে হবে। তাহলে আমি একসাথে এর উপরে কাজটা করি। 25% বলতে 125 বাই হলো 100। কেন আমি এইভাবে করলাম, কারণ আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবার দেখো কত সুবিধা হয়, তুমি নিজে বুঝতে পারবে। এই 100 এই 100 কেটে দাও। আচ্ছা, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3 24, তাহলে 5 24 কত হবে, 5 200 1200, শেষ। তাহলে 1200 হয়ে গেল। কারো কোনো ডাউট থাকলে বলো। কিন্তু এই কোশ্চেনটাকে আমরা অন্য আরেকভাবে করতে পারি। চলো আমি সেই সেকেন্ড মেথডটা দেখিয়ে দিই। আমি কি করলাম, ধরলাম আমার কেনা দাম 100 টাকা, ভালো করে বোঝো। সে আমার কেনা দাম 100 টাকা, আমার কেনা দাম 100 টাকা। প্রথমে আমি কত টাকায় বিক্রি করলাম, এই যে 25% লসে। তাহলে আমার এই যে SP1, SP1 বলতে কি, প্রথমে আমি 25% লসে বিক্রি করছি। তাহলে কত বিক্রি করলাম আসলে, 75 টাকায় বিক্রি করলাম। কিন্তু কিন্তু এখানে বলেছে যে 25% লাভ করতে হবে। তার মানে আবার আমি বিক্রি করব 25% লাভ, অর্থাৎ SP2 কত, 25% লাভ, অর্থাৎ 125 টাকায় বিক্রি করতে হবে। দেখো জিনিসের দাম 100 টাকা, প্রথমে বিক্রি করে 25% লস করেছি, দ্বিতীয়বার বিক্রি করে ওই যে 25% লাভ করতে হবে, তাই না, এর রেসপেক্টে। এবার দেখো এখানে কি বলে দিয়েছে, ইফ এ ম্যান ওয়াজ সেল হিজ চেয়ার, যদি কিনা সে তার চেয়ারটাকে বিক্রি করে, কখন বিক্রি করেছে, এই যে 720 টাকায় বিক্রি করেছে, তাই না? আচ্ছা, মেবি নেটওয়ার্ক ইস্যু, আমার এখানে ভালো সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখানেও ঠিকই আছে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তাহলে এখানে চলো, এই যে কি বললো, যে 750 টাকায় বিক্রি করাতে তার 25% লস, অর্থাৎ এই যে 75, এই 75 ইকুয়াল টু হচ্ছে কত, 720, সরি 750 নয়। তাহলে এই 125 ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। তাহলে তুমি কিভাবে বের করবে, দেখো এই 75-এর সাথে কত গুণ করলে 720 হয়, আমরা জানি 75-এর সাথে যদি তুমি 8 গুণ করো, তাহলে 5 8 40, সরি 8 তো, 8 7 8 56, না না 8 নয়, 75-এর সাথে যদি আমরা 720-কে ভাগ করি তাহলে কত আসবে, 720-কে যদি হ্যাঁ 720-কে যদি আমরা 75 দিয়ে ডিভাইডেড করি তাহলে চলে আসবে 9.6। আর এখানে একই রকমভাবে যদি আমরা 9.6 দিয়ে গুণ করি, কাকে গুণ করব, 125-কে গুণ করব, তাহলে কত আসবে, তাহলে একই রকমভাবে 1200 আসবে। তুমি যে কোনোভাবে করতে পারো, দেখো দুটো মেথড আমি দেখিয়ে দিলাম, কেমন? তবে যার যেটা ভালো লাগবে সে সেই মেথডই করবে। যে আমি দুটো দেখিয়েছি, তোমাকে দুটোই করতে হবে নয়, যার যেটা ভালো লাগবে সে সেই মেথড ইউজ করবে, কেমন? আচ্ছা, কারো কোনো ডাউট থাকলে বলো, তাহলে আমি আবার ক্লিয়ার করে দেব। কারো কোনো ডাউট থাকলে বলো।
দেখো যেটা তোমার কাছে ইজি লাগবে তুমি সেটা করবে। ওকে চলো, দেবারতী কোনটা ক্লিয়ার হলো না? আরে বাবা, এটাকে আমি দুটো পার্টে করেছি। প্রথমে 720 টাকায় বিক্রি করাতে 25% লস, তাহলে কেনা দাম কত? 720 ইন্টু 100/75। আমি ক্যালকুলেশন করলাম না। তারপরে কি হলো? 25% লাভ। তাহলে লাভ কি করে করতে হয়? তার উপরে 125 করে দাও। এই যে 125/100, টোটাল ক্যালকুলেশন করো, 1200 চলে আসবে। ব্যাস এটাই তো। দেখো আরেকটা জিনিস আমি বলে দিই, যখন আমি 2-3টে কোশ্চেন পরে চলে যাই, যদি কারো একান্ত হয়তো দেখা গেলো, যাই হোক তোমাদের অনেক সময় কল আসে, নেটওয়ার্ক প্রবলেম হয়, তো ক্লাসগুলো তো রেকর্ড থেকেই যাচ্ছে, তাই না? দেখো আমি একবার বোঝালো যেটা বলবো, 10বার বোঝালো সেম একই জিনিসই রিপিট করব। তো আমার মনে হয় যে তোমরা তো সেটা রেকর্ডে দেখে নিতে পারো, তারপরে যদি প্রবলেম হয় আমি তো রয়েছি গ্রুপে, তাতে কি হয় আমরা একটু বেশি কোশ্চেন সলভ করতে পারি, আর কিছু না, তাড়াতাড়ি শেষ করতে পারবো, তাই না? তো দেখো আমি 2-3বার করে বোঝানোর চেষ্টা করি, জানি না তারপরে তোমাদের কতটা আমি বোঝাতে পারি। তো আমি চেষ্টা করছি আমার মতো করে, তোমরাও একটু চেষ্টা করো, যখন ক্লাস করাবো একটু তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, কেমন? আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ভালো করে বুঝতে হবে কোশ্চেন কি বলেছে। এই রেডিও ওয়াজ সোল্ড 990 টাকা, 990 টাকায় বিক্রি করাতে তার 10% লাভ হয়। তাহলে আমরা কি বুঝলাম? 990 টাকায় বিক্রি করাতে যখন তার 10% লাভ হয়, নিশ্চয়ই কেনা দাম 990 নয়, তাহলে বিক্রয় মূল্যটা 990, কেনা দাম আরো কম। তাহলে চলো আমরা কেনা দামটা বের করি। কেনা দাম কি করে বের করতে হয়? তুমি জানো যে কেনা দাম বের করতে গেলে তোমাকে লিখতে হয় বিক্রয় মূল্য ইন্টু 10% লস। এই দেখো, ক্রয় মূল্যের সময় লাভ লস অলওয়েজ নিচে লিখতে হয়, তাহলে উপরে এই লিখলাম। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 900 আসবে। তাহলে এই 900টা কি তোমার কেনা দাম। ওকে, এ নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার কি বলেছে? হোয়াট উড হ্যাভ বিন দ্য গেইন অর লস পার্সেন্ট হ্যাড ইট বিন সোল্ড 890? যদি 890 টাকায় বিক্রি করা হয়, যদি 890 টাকায় বিক্রি করা হয়, তাহলে তার কি লাভ বা লস হবে ওই ট্রানজ্যাকশানে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 900 টাকায় কেনা দাম, 890 যদি বিক্রি করে, তাহলে এখানে 10 টাকা মাত্র ক্ষতি হচ্ছে। এই 10 টাকা ক্ষতি কিসের উপরে হবে? কারণ আমরা বলেছিলাম যে লাভ বা লস অলওয়েজ কিন্তু কেনা দামের উপরে হয়। তাহলে কেনা দাম কত? 900 টাকা। 900 টাকায় যদি তোমার 10 টাকা ক্ষতি হয়, শতকরা কত হয় এটা বের করতে হবে। তাহলে কি আসবে? 1/9% ক্ষতি। একদমই দেবারতী। দেখো আমি চেষ্টা করি, ঠিক আছে, তোমাদের যদি, আমি তো প্রত্যেকটা কোশ্চেন করানোর শেষে জিজ্ঞাসা করি, কারণ দেখো এখানে একটা জিনিস ভালো করে তোমরা একটু বুঝবে, যে এই যে আমি তোমাদের ক্লাস করাচ্ছি না, এখানে কি আমার ক্লাস করাতে হবে করাই এটা নয়, কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে তোমাদেরকে শেখানো। তা তোমরা যত সময় না শিখবে তত সময় আমার দেখানোটা উচিত, তাই না? এটা তো এমন নয় যে কি বলে কন্ট্যাক্ট, যেটাকে কন্ট্যাক্ট বলে, যে হ্যাঁ আমাকে এটা শেষ করে দিন এই সময়ের মধ্যে, ব্যাস বাকি আমি দেখে নেব, এরকম তো নয়। অতএব এই নিয়ে কোনো টেনশন নেই, তোমরা একটা কোশ্চেন যতবারই না বুঝবে ততবার আমি বোঝাবো। হ্যাঁ, তবে একটা জিনিস তোমাকে মনোযোগ সহকারে এই দিকটা দেখতে হবে। দেখা গেলো আমি যখন ক্লাসে বোঝাবো তুমি যদি অন্যদিকে বিধি থাকো, হ্যাঁ, তারপরে দেখা গেলো তুমি বলো যে বুঝতে পারিনি, তখন একটু খারাপ লাগে। তো যাই হোক, এই হচ্ছে মেন বিষয়। আচ্ছা, না না পার্থ, ওইটা আমি দেখেছি, সমস্যা নেই ভাই, আমি বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেবারতী কি বলছে? হ্যাঁ স্যার, আপনি খুব ভালো বোঝান, যতক্ষণ না বুঝি আপনি বোঝানোর চেষ্টা করেন। যাক ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা তুমি এইভাবেও করতে পারতে, এই যে 10% প্রফিট না, 10% প্রফিট তো, তাহলে 10% ইকুয়াল টু, কিন্তু আমরা জানি যদি সিপি হয় 10, তাহলে এসপি হবে কত? 11।
10%। কেন? আমরা জানি 1/10, 10% ইকুয়াল টু 1 যদি প্রফিট হয়, এটা হচ্ছে সিপি, তাহলে বিক্রয় মূল্য 11 টাকা। এবার দেখো এখানে এই যে সোল্ড, বিক্রি করেছে 990 টাকায়, তাহলে এই যে বিক্রি করেছে 990 টাকায়, তাই তো? তাহলে এর সাথে কত গুণ করব কেনা দাম বের করতে গেলে? দেখো এর সাথে আমি দেখতে পাচ্ছি 11, 90 গুণ করব। এর সাথে তুমি 90 গুণ করো, 90 গুণ করলে কত আসবে? এই যে 900। দেখো বিষয়টা একই, আমরা বিভিন্ন রকম ভাবে করি, তাই না? আচ্ছা, আহ, তুমি দেখছো অনেকে আছে যারা মন দিয়ে হয়তো ঠিকঠাক দেখে না। যাই হোক, না না, সুদীপ খুব ভালো ছেলে ভাই। পার্থ, ওই নিয়ে কোনো সমস্যা নেই। সুদীপ খুব ভালো ছেলে, ঠিক আছে। আমি স্যারের এনার্জি, হুম, সুদীপ দেখো, দেখ আমি শেষে গল্পটা করছি, এই অঙ্কগুলো করে নিই। তাহলে 900 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে সে কি করলো? 890 টাকায় বিক্রি করলো। তাহলে তার লস হলো, কত লস হলো? বাকিটা সেম প্রসেস। 10 টাকা লস করেছে, কত টাকায়? 900 টাকায়। শতকরা কত? তাই না? আচ্ছা যাই হোক, তোমাদের গল্পের জন্য আমি আর আজকে ক্লাস করাচ্ছি না, একটু গল্প করব আজকে। হ্যাঁ চলো, আজকে আর আমরা বেশি কোশ্চেন করছি না, আজকে এই অবধি থাক। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু ক্লাস ক্লোজ করলাম। এই কোশ্চেনগুলো আমরা পরের দিন করব, অত চাপ নিয়ে লাভ নেই, শেষ করে দেব। ঠিক আছে, আমি আছি যখন। এবার দেখি, এবার একটু আমি তোমাদের সাথে একটু কথা বলছি। দেখো সুদীপ, এনার্জির যে কথাটা বললে, আমি জানি না আমার কতটা এনার্জি আছে, সেটা আমি বলার পরে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের এটা বলেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, যে আমি 26 তারিখে বাড়ি এসে তোমাদেরকে ক্লাস দেবো। 26 তারিখ তোমাদেরকে ক্লাস দেবার কথা ছিল, রাইট? আশা করি এটাই তোমাদেরকে নোটিশে বলেছিলাম, 26 তারিখ ক্লাস দেবো। হ্যাঁ এটা ঠিক, আমি 26 তারিখেই বাড়ি এসেছিলাম। আমি 26 তারিখ বাড়িতে ফিরেছি মোটামুটি ধরে রাখো উম, রাত্রি তখন 9:30 বাজে। রাত্রি তখন 9:30 বাজে। 26 তারিখ আমি বাড়িতে ফিরলাম। 25 তারিখ আমার, সরি 26 তারিখ রাতে নয়, ভুল বললাম। 25 তারিখ সকালে আমার ট্রেন ছিল। দেখো আমি হিসেবটা কিভাবে করে গেছিলাম। 25 তারিখ সকাল 8টা 40-এ আমার ট্রেন ছিল। 8টা 40 আমি শিয়ালদাতে পৌঁছলাম মোটামুটি ধরো 7:30। শিয়ালদাতে 7:30 আমি পৌঁছলাম। আর আমি আমার বাড়ি এসে পৌঁছলাম মোটামুটি ধরে রাখো 9টা বাজে। এটা হচ্ছে 25 তারিখ রাত, কিন্তু কেমন? দেখো, এনার্জির কথা বললে তো একটু জাস্ট গল্প করছি। 25শে নভেম্বর রাত্রি 9টার সময় আমি বাড়ি ফিরলাম। নেক্সট 25 তারিখ তো শেষ, 26 তারিখ দেখো, 26শে নভেম্বর রাত্রি 3টের সময়, 3 AM কিন্তু কেমন, AM, আমি আবার বাড়ি থেকে বেরিয়ে গেলাম বীরভূমের উদ্দেশ্যে। বীরভূম গিয়েছিলাম, সেখানে গিয়ে পৌঁছলাম মোটামুটি ধরে রাখো 10, সাড়ে 10:30 নাগাদ পৌঁছলাম আমি। 10:30টায় পৌঁছলাম। পৌঁছে যাক, সেখানে কিছু কাজ ছিল, সেই কাজ কমপ্লিট করে আবার আমি কালকে সেদিন ফিরেছি। ঠিক আছে, কারণ ট্রেন ছিল না, তোমরা জানো হয়তো রামপুরহাটের ওই দিকটায় সেরকম একটা ট্রেন চলছে না। তো বাড়ি ফিরতে ফিরতে আজকে প্রায় ধরো সকাল 6:30 বেজেছে। আজকে সকাল এসে, আজকে সকাল 9টার, সরি 9টা নয়, 11টার সময় আমার আজকে একটা ক্লাস ছিল। 11টার সময় ক্লাস করিয়েছি, 11 AM ক্লাস করিয়েছি। তারপরে আবার এই তোমাদের আজকে এখন ক্লাস করালাম। তাহলে এবার বলো, আর কোথা থেকে এত এনার্জি আসবে? বুঝতে পেরেছো? এই হলো ক্যালকুলেশন এনার্জির। যাই হোক, ওই জন্য আজকের আমি বেশি লং করব না ক্লাসটা। আসলে সত্যি সে দুদিন একটু কষ্ট হয়ে গেছিল। আচ্ছা, তো যাই হোক, জানি না তোমাদের ক্লাস কীরকম লেগেছে আজকের। আমি চেষ্টা করেছি আমার মতো করে করানোর। যে দেখো, মেন তো হচ্ছে আহ, বোঝা নিয়ে কথা, তাই না? আমি যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো কিনা। তো আর বাকি আমি কি XYZ এগুলো ম্যাটার করে না, মেন বিষয় হচ্ছে তুমি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তো যাই হোক,
আজকে আর আমরা ক্লাসটা বেশি লং করছি না, আজকে আমরা এখানেই ক্লোজ করি। আজকে একটু কমই থাক, কেমন? সবাই ভালো থেকো। নেক্সট তো আবার তোমাদের ক্লাস রয়েছে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি থাক নাকি? আর কারো কিছু বলার আছে? আচ্ছা, ওকে। তো যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থেকো, একটু প্র্যাকটিস করো। প্রফিট অ্যান্ড লসের আমরা যতটা দেখালাম একটু ভালো করে চেষ্টা করো। ঠিক আছে, যে বেসিক জিনিসগুলো আমি দেখালাম। নেক্সট তোমাদের রোববার তো ক্লাস আছেই, আমরা রোববারে বাকি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর টেনশনের কোনো কারণ নেই। আর আমি যখন এসে গেছি এখন রেগুলার ক্লাস হবে, সো নো প্রবলেম। চলো, বাই, সকাল।